মজা করে হয়তো আপনি প্রায় বলেন, আমি পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী। কিন্তু বাস্তবে পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী বলতে কি কিছু আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। দুনিয়ায় এমন এক প্রাণী আছে যে নিজের অলসতার কারণে বিখ্যাত হয়ে গেছে। ভাবা যায় পুরো পৃথিবীতে কত রকমের প্রাণী, কত রকমের ব্যস্ততা আর ছুটোছুটি। সেখানে এই প্রাণী দিনের বেশিরভাগ সময় গাছের ডালে উল্টো ঝুলে শুয়ে কাটিয়ে দেয়। তার নামেই যেন অলসতার সংজ্ঞা লেখা হয়। এই প্রাণীটির নাম স্লথ। স্লথ বলতে অনেকেই হয়তো প্রথমে কোনো গল্পের চরিত্র ভাবতে পারে, কিন্তু এরা একদম সত্যি জীবন্ত প্রাণী। মধ্য ও দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলে এরা থাকে। চোখের দৃষ্টি ধীর, চলাফেরা ধীর, এমনকি খাবার জীবনেতেও দারুণ ধীরতা। স্লথ দিনে গড়ে মাত্র 40 থেকে 50 মিটার পথ অতিক্রম করে, অর্থাৎ পুরো দিন কেটে গেলেও সে এক গাছ থেকে আরেক গাছে যাওয়ার ইচ্ছে পোষণ করে না। স্লথের শরীরের গঠনও অলস জীবনের সঙ্গে মানানসই। এর পা আর নখ লম্বা, যা দিয়ে গাছের ডালে শক্ত করে ঝুলে থাকে। সেই নখই আবার চলতে গেলে তাকে করে দেয় অত্যন্ত ধীর গতি। বনের অন্য প্রাণীরা যেখানে শিকারের জন্য ঘন্টার পর ঘন্টা দৌড়ায়, স্লথ সেখানে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকে। গড়পড়তা স্লথ দিনে 15 থেকে 20 ঘন্টা ঘুমায়, অর্থাৎ দিনের 3 ভাগের 2 ভাগ সময়ই ঘুমিয়েই কাটায়। এই ঘুমানো আর অলসতা তাদের জীবনযাপনের অঙ্গ। তবে মজার ব্যাপার হলো, অলস বলেই এরা অনেক বিপদ থেকেও বেঁচে যায়। কারণ শিকারী প্রাণীরা চলাফেরার শব্দ বা নড়াচড়া দেখে শিকার খোঁজে, আর স্লথ তো প্রায় অচল। তাই গাছের পাতার মধ্যে ঝুলে থাকলে তাকে সহজে খুঁজে পাওয়া যায় না। স্লথের খাবারও বেশ একঘেয়ে। পাতা, ছোট ডাল, কখনো বা ফল, এসবই এদের খাবার। পাতার পুষ্টিগুণ খুব বেশি না থাকায় এদের শরীরও শক্তি পায় কম, তাই আরও বেশি অলসতা। পেটের খাবার হজম করতেও এদের কয়েক দিন লেগে যায়। যেমন মানুষ এক বেলার খাবার কয়েক ঘন্টায় হজম করলেও স্লথ 1 প্লেট পাতার সমান খাবার হজম করতে পারে 5 থেকে 7 দিন পর্যন্ত সময় নিয়ে। স্লথের দেহের ভেতরের তাপমাত্রাও বেশ কম, তাই অতিরিক্ত শক্তির ব্যবহার এড়াতে এরা অল্পতেই সন্তুষ্ট থাকে। এমনকি বৃষ্টি পড়লেও স্লথ তার গাছ ছাড়ে না, ভিজতে ভিজতে একই অবস্থায় ঝুলে থাকে। এমন অলস জীবনযাপন করতে করতে স্লথ 20 থেকে 30 বছর পর্যন্ত বাঁচতে পারে, যা এদের প্রজাতির জন্য বেশ লম্বা সময়। যারা স্লথের লাইফস্টাইল দেখে অবাক হন, তাদের জন্য জানিয়ে রাখা ভালো যে অলসতা এখানেই সীমাবদ্ধ নয়। স্লথ বছরে একবার বাচ্চা জন্ম দেয়। ভাবা যায় 1 বছরে মাত্র একবার সন্তান, এবং সেটিও সামলে রাখে মায়ের অলসতায় মিশে থাকা ধৈর্য দিয়ে। গাছের ওপরেই চলে মা বাচ্চার জীবনযাপন। মাটিতে নামার মতো এনার্জি যেন একদমই নেই। বিজ্ঞানীরা বলছেন, প্রকৃতির এই আশ্চর্য প্রাণী পরিবেশের জন্য উপকারী, কারণ স্লথের গায়ে শৈবাল জন্মায়, যা বাতাস থেকে কার্বন গ্রহণ করে। এই শৈবাল আবার স্লথের লোমে বাসা বাঁধা কিছু পোকামাকড়ের খাবারও যোগায়। ফলে এক অলস প্রাণী হয়ে ওঠে ছোট এক বাস্তুসংস্থান। স্লথ যেন প্রকৃতির মজার এক উপমা। সব প্রাণী যেখানে বাঁচার লড়াইয়ে ব্যস্ত, স্লথ তার ধীর নিশ্চিন্ত জীবন প্রমাণ করে দেয় যে কখনো কখনো ধীরগতিও টিকে থাকার দারুণ কৌশল হতে পারে। গাছের ডালে ঝুলে থাকা এই শীতল প্রাণী যেন আমাদের শেখায়, সবসময় দ্রুতগতি বুদ্ধিমত্তার পরিচয় নয়। প্রকৃতির এই অলস চ্যাম্পিয়নকে দেখতে গিয়ে অনেকেই ভাবে, মাঝে মাঝে থেমে যাওয়া, একটু বিশ্রাম নেওয়াও জীবনের জন্য দরকার। তাই স্লথ শুধু অলস প্রাণী নয়, আমাদের জন্য একরকম জীবন্ত বার্তা। ধীরে চলো, তবেই ভালো চলবে।